আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 171তম আলোচনা। আজকে আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে আমিও তার সাথে সম্পর্ক ঠিক রাখব, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন রাখব। এই হাদিসটি সহিহুল বুখারী আরবি ২য় খণ্ড ৭১৬ পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাব কওলুহু ওয়া তুকাত্তিউ আরহামাকুম। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস ৪৮৩০ নম্বর হাদিস। তো সূরা ৪৭ নম্বর সূরা মুহাম্মদ ২২ নম্বর আয়াত ২৬ পারা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। হাদাসানা খালিদ ইবনে মাখলাদ قال حدثنا سفيان قال حدثني معاوية بن أبي مزرد عن سعيد بن يسار عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال خلق الله الخلق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ফালাম্মা ফারাগা মিনহু, অতঃপর তিনি নিষ্ক্রান্ত হলেন। কামাতির রহিম অর্থাৎ রক্তের সম্পর্ক দাঁড়িয়ে, ফাআখাযাত বিহাকবির রহমানি, পরম করুণাময়ের আঁচল টেনে ধরল। ফাকাল লাহু মাহ, অতঃপর তিনি বললেন থামো। ক্বালাত হাযা মাকামুল আইদি বিকা মিনাল কাতিআতি, রক্তের সম্পর্ক বলল, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আমি সেই লোক থেকে আশ্রয় চাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। قال ألا ترضين أن أصل من وصلك। আল্লাহ তাআলা বলেন, তোমার সাথে যে সম্পর্ক যুক্ত থাকবে আমিও তার সাথে সম্পর্ক যুক্ত রাখব। ওয়া আকতা'a মান কাতা'াকি, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন রাখবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন রাখব। তাতে কি তুমি সন্তুষ্ট নও? তখন রাহিম রক্তের সম্পর্ক বলল, ক্বালাত বালা ইয়া রাব্বি, রহিম রক্তের সম্পর্ক বলল, হে আমার রব, তাতে খুশি। ক্বালা ফাযাকি, আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমার জন্য তাই করা হলো। ক্বালা আবু হুরায়রা ইকরাউ ইন শি'তুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চাইলে তেলাওয়াত করো। ফাহাল আসাইতুম ইন
তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। সূরা মুহাম্মদ 22 নম্বর আয়াত। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, তবে তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা আনফুসিকুম আন তুফসিদু ফিল আরদি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তার বাঁধন ছিন্ন করিবে। আলহামদুলিল্লাহ। এখানে আরেকটু সুন্দরভাবে বোঝানোর জন্য বলতেছি যে আত্মীয়তার যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্ক আল্লাহ তাআলার কাছে কথা বলছেন। সেই রক্তের সম্পর্ক আল্লাহ তাআলাকে বলে যে সেই রক্তের সম্পর্ক বলে ক্বালাত হাযা মাকামুল আইদি বিকা মিনাল কাতিআতি, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আমি সেই লোক থেকে আপনার কাছে আশ্রয় চাই। তখন আল্লাহ তাআলা বললেন ক্বাল আলা তারদাইনা ইন আসিলা মান ওয়াসালাকি। আল্লাহ তাআলা সেই আত্মীয়তার সম্পর্ককে বললেন তোমার সাথে যে সুসম্পর্ক রাখে আমিও তার সাথে সম্পর্ক রাখবো। ওয়া আকতা মান কাতাআকি, আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন রাখে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন রাখবো। এতে কি তুমি খুশি নও? ক্বালাত বালা ইয়া রাব্বি, তখন সেই আত্মীয়তার সম্পর্ক যাকে বলা হয় রাহিম, সে বলে হ্যাঁ হে আমার রব, আমি খুশি। তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযা কি ফাযা কি, তোমার জন্য তাহলে তাই করা হলো। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা আবু হুরায়রা ইকরাউ ইন শি'তুম, চাইলে তোমরা তেলাওয়াত করো। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, তবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা আন তুফসিদু ফিল আরজি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এখন মূল কথা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখে আল্লাহ তার সাথে বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখবে। এখন এখানে কিছু কথা আছে, সেটা হলো ইসলামিক ভ্রাতৃত্ব একটা বিষয় আছে, সেটা হলো হুব্বুলিল্লাহ বুগযুফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করা, আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করা। কেউ যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহর শত্রুতা করে, তো তার সাথে মহাব্বত সম্পর্ক ছিন্ন করতে হবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না। মহাব্বত সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক কিন্তু পার্থক্য আছে। তো যারা ইসলাম বিরোধী তাদের সাথে মহাব্বত সম্পর্ক রাখা যাবে না। মহাব্বত সম্পর্ক কেটে দিলে আত্মীয়তার সম্পর্ক কাটে না, কারণ আত্মীয়তার রক্তের যে সম্পর্ক এটা অস্বীকার করলে সম্পর্ক কেটে যায়। যদি বলে সে আমার আপন ভাইকে যদি বলে সে আমার ভাই না, নিজের ফুফুকে যদি বলে যে সে আমার ফুফু না, অস্বীকার করে, আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করলে
সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। তো দিন ইসলামের কারণে, পাপাচারের কারণে, সীমা লঙ্ঘন করার কারণে মহাব্বতের সম্পর্ক, মহাব্বত যদি কমে যায় বা মহাব্বতের সম্পর্ক যদি ছিন্ন হয়, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না। দিন রক্ষার্থে, দিনের ভালোবাসায় মহাব্বতের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক কিন্তু এক করা যাবে না, দুই জিনিস। আত্মীয়তার সম্পর্ক হলো জন্মসূত্রে, যেটা অস্বীকার করার মাধ্যমে ছিন্ন হয়। আর দিনী সম্পর্ক হইল তার আল্লাহকে ভালোবাসতে গিয়ে আল্লাহর শত্রুর সাথে মহাব্বত ছিন্ন করলো, এটা হলো অন্য বিষয়। যাই হোক, আমরা বুঝতে পেরেছি। কেউ কেউ মনে করে যে তার সাথে যদি মহাব্বত না রাখে, ভালোবাসা না রাখে, তাদের যদি বাড়িতে খানা পিনা না করে, মনে করে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো। কিন্তু আসলে আত্মীয়তার সম্পর্ক হলো ওরা জন্মসূত্রে, তো ওটা অস্বীকার করলে ছিন্ন হয়। মহাব্বত না থাকলে আত্মীয়তা কাটে না, আত্মীয়তা কাটে আত্মীয়তা অস্বীকার করলে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে কয়েকটি শাব্দিক অর্থ আছে। হাক্কুয়া মানে কুমর, আসল। বাহ অর্থ থামো, রাখো, আসছে। আইদি মানে আশ্রয়, প্রার্থী, আশায়, চাই। তারুজিয়াতা মানে সন্তুষ্ট করা, সান্ত্বনা প্রদান। আর মাকাম মানে স্থান, অবস্থান, দাঁড়ানোর জায়গা। ফাদা মানে একক, একাকী। ওয়াল্লা মানে কর্তৃত্ব অর্পণ করা, ক্ষমতা দেওয়া। আশা মানে শীঘ্র, সম্ভবত, হয়তো। এ বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।